আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো বন্ধুরা তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু তোমাদের ভালো লাগবে কারণ এই তো আমি যে প্রথম ব্লগ বানাইতাম রান্নাঘরে রান্না করতাম রান্নাঘর মুছতাম তোমরা কিন্তু অনেক ভালোবাসতে ওই ভিডিওগুলো কারণ হচ্ছে এখনও ওই কাজগুলো করতাম কিন্তু কি করব বলো আমার তো রান্নাঘরে চাল ছিল না আর এখন বৃষ্টির দিন সেই জন্য রান্নাবাড়ি করতে পারিনি কিন্তু দেখো এখন কিন্তু বৃষ্টি কিন্তু আস্তে আস্তে কমেও আসতেছে তো তাই ভাবলাম তোমাদের দাদাভাই তো চাল দিয়ে দিলই না বলতে বলতে এখন নিজেই মানে আবার আগের মতন করে রান্নাঘরটাকে গুছিয়ে নিতেছি তো দেখা যাক তোমাদের দাদাভাই যদি চালটা দিয়ে দেয় দিল আর না দিলে এভাবেই আবার রান্নাবান্না করা শুরু করে দিব। তার আগে দেখো এই তো প্রায় 6 মাসই হইলো রান্না করি না এখানে 6 মাস যদিও না হয় হয়তো কিছু কম হবে। তো এতদিন বৃষ্টিতে আমার মানে উনান পাড়টার কি অবস্থা ব্যাঙ দিয়ে একদম ভর্তি হয়ে আসছিলো তোমরা তো দেখলে 2টা ব্যাঙ একদম জোড়া লেগেছিলো। তো সব আগে আমি এগুলো ঝাড়ু ঠাড়ু দিয়ে দেখো পরিষ্কার করে নিলাম। তারপরে এই যে দেখো কালকে তো তোমরা দেখলে এই যে পার্পেল হার্টগুলো মানে পার্পেল হার্ট প্লান্টসগুলো আমি কিন্তু ছোট ছোট টবে লাগিয়ে রাখছি আর আমার একটা ভাবনা চিন্তা ছিল আর কি যে আমি এইখানে এই মানে এই প্লান্টসগুলো দিয়ে এই রুম মানে রান্নাঘরটাকে সুন্দর করে গোছাবো। তো দেখো চারোদিক দিয়ে একদম ওই প্লান্টসগুলো দিয়ে দিলাম আর ওই প্লান্টসগুলো না প্রায় 15 দিনের মধ্যে একদম কুশি ছাইড়ে ছাইড়ে আরও নতুন প্লান্টস হয় হয়তো 1 মাসের মধ্যে একদম ঝোপালো হয়ে যায়। তো এই গাছটাকে একটুকু যত্ন করতে হয় না একটু কম মাটি কম পানি দিলেই কিন্তু অনেকটা মানে গ্রো করে। তো যাই হোক দেখো প্লান্টসগুলো দিয়ে আমি সুন্দর করে চারমোড়া ডেকোরেশন করে নিলাম। তো যাই হোক এটাকে ঘর বলতেছি তোমরা কেউ কিন্তু হাইসো না অ্যাকচুয়ালি আমার এটাকে এই জায়গাটায় রান্না করতে খুবই ভালো লাগে। আর আমার না খুবই মানে একটা সবার থাকে না একটা স্বপ্ন মানে একটা সুন্দর রান্নাঘর থাকবে আমি কিন্তু অনেক দেখি বাংলাদেশের ব্লগগুলোর মধ্যে ছোট্ট ছোট্ট করে একদম করে ঘর করে রান্নাঘর বানায় তারপরে হচ্ছে বাঁশের বেড়া অনেক রং ঠং করে পানি মানে পুকুর টুকুর এগুলো বানায়। তো দেখো ওগুলো করতে তো অনেক পয়সা লাগবে আর নিজে খাইতে একটু নিজের বুদ্ধিতে নিজের মানে নিজের কি হিসাবে আর কি যতটুকু সাধ্য আছে ওই হিসাবে কিন্তু আমি এই রান্নাঘরটা করতে চাই। তো যদি তোমাদের দাদাভাই টিন দিয়ে দেয় না তারপরে এই যে হ্যাঙ্গিং প্লান্টসগুলো যে আছে না ওগুলো দিয়ে কিন্তু আমি সুন্দর করে সাজাবো। তো যাই হোক এখন তো আর ওইটা আমার কাছে নেই তো যে কয়টা আছে সেই কয়টা দিয়ে আমি সাজানোর চেষ্টা করতেছি। তো অনেক দিন পর এই উনুনটাকে মুছতাছি দেখো এই যে মোছার জন্য আজকে আর মাটি নিতেই পারলাম না কারণ হচ্ছে এইখানে যে মাটিগুলো সবই আলগা হয়ে আছে খালি এই যে মানে মোছার জন্য আমি এটাকে নুড়ি বলি। তো এই নুড়িটাকে দিয়ে ঘষলেই হয়ে যায় শুধু পানি দিয়ে ঘষলেই হয়ে যায় কারণ সব মাটি আলগা হয়ে আছে বৃষ্টি হয়েছিল তো সেই জন্য। আর আজকে ভালো করে না মুছতেও পারতেছি না একদম মানে মাটি ধুয়ে যায় যায় একদম ভিতরে মানে খদরা মদরা হয়ে আছে আর কি পাথর পাথর ইট গোটা গোটা হাতের মধ্যে বাজতেছিল। তো একদিনে অতটাও তেলতেলা হবে না তো যতটুকু সম্ভব অতটুকু আমি চেষ্টা করতেছি সুন্দর করার জন্য। তো সেই জন্যই দেখো এই যে মোটা করে একটা মানে মেয়ের একটা পুরানা কাপড় ছিল ওইটা দিয়েই কিন্তু আমি এটাকে মুছে নিতেছি রান্নাঘরটাকে লেপে নিতেছি। তো চলো ফাইনালি কীরকম হয় তোমাদের সঙ্গে তো শেয়ার করবই। আর একদিনে এতটা পরিষ্কার মানে তেলতেলা হবে না 2-3 দিন করে মানে মুছতে মুছতে তারপরে যায় কিন্তু আবার আগের মতন সৌন্দর্যটা ফুটে উঠবে। তো আজকে যেহেতু হাত লাগাইছি তো এখন প্রায় ডেইলিটা দিন মোছা তারপরে হচ্ছে এখানে যদি রান্না বাড়া করা হয় তাহলে পাড়ানো টাড়ানো হবে। আবার উনানটাও এত ভিজে গেছে আর কি বৃষ্টিতে মানে 2-1 দিন মানে মুছে টুছে রোদ্রে শুকিয়ে তারপরে রান্না করতে লাগবো। তো চলো তোমাদেরকে একটা গুড নিউজ দিই এই যে আমি যে আর একবার দেখলে মুরগির বাচ্চা তুলেছিলাম আর কি মুরগিকে বাতে বসে বাচ্চা তুলেছিলাম। তো ওই মুরগির বাচ্চাগুলোই দেখো খাইয়ে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া মানে খাওয়াও হয়েছে আবার হচ্ছে কিছুগুলো মারাও গেছে। তারপরেও হাল্লায় যে কয়টা রাখছে আর কি 3টা মুরগি আছে মানে এখন মুরগি হয়েছে। মুরগি হয়েছে কিসের জন্য বললাম এই দেখো আজকে এখানে আমি একটা মানে ভাত সাজিয়ে দিলাম এই যে এখানে কিছু পাতা দিয়ে আর একটা ডিম দিয়ে রেখে দিলাম দেখো তার নিচে ইট দিয়ে সুন্দর করে দিয়ে দিলাম কারণ হচ্ছে আজকে মুরগিটা ডিম পাড়ার জন্য ঘোরাঘুরি করতেছে। তো 3টার মধ্যে একটা মানে ডিম পাড়ার জন্য ঘোরাঘুরি করতেছে সেই জন্য একটা ভাত সাজিয়ে দিলাম আর 2টা ভাত সাজাইতে হবে আমার কারণ হচ্ছে ওই 2টা হয়তো 2-1 দিনই পারবে।
তো চলো দেখো, তারপরে আমি এই যে ল্যাপটাকে তুলে নিয়ে আসলাম, কারণ হচ্ছে বৃষ্টির পরে না এগুলো আমি রোদ্রে দিই। তো অনেক দিন দেখো রোদ উঠে গেছে কিন্তু রোদ্রেই দেওয়া হয় নাই, ভাবি দিব দিব করে, আর কাজের তাড়নায় বা দোয়াই হয় না। তো আজকে দেখো এটা ফাইনালি বাই করে নিচ্ছি। আর এই যে তোমরা কিন্তু আমাদের বাড়ির সামনের পরিবেশটা খুব বেশি ভালোবাসো, সেই জন্য তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। আর তোমরা দুই একজন আপু ওরা জিজ্ঞাসা করছিলে ওই বাড়িটা মানে কে থাকে, ওখানে আমার শ্বশুর শাশুড়িরা থাকে। তো মেয়ে সবসময় যাওয়া আসা করে, আর অনেক আপুরাই কিন্তু জানে, যারা আমার প্রথম থেকে ভিডিও দেখে তারা কিন্তু ওই আপুরা জানে যে ওইটা আমার হচ্ছে শ্বশুর শাশুড়ি মা, ওরা ওই বাড়িতে থাকে, দেওর। তো চলো তোমাদেরকেও বলে দিলাম আরেকবার, যারা যারা জানো না তাদের জন্য আর কি বলে দিলাম। তো দেখো চলে আসলাম কলপারে, আর এখানে কলপারটাকে আগে ভালো করে ঝাড়ু ঠাড়ু দিয়ে নিলাম, কারণ হচ্ছে ওই যে রান্নাঘরটা যে মুইছে এখানে এসে আমি হাত টাত ধুইছিলাম, তো একদম নোংরা হয়ে আসছিলো। সেই জন্য দেখো ওই যে আবার ভালো করে ঝাড়ু ঠাড়ু দিয়ে ধুয়ে টুয়ে নিলাম, মানে ঝাড়ু টাড়ু দিয়ে একদম ঝাড়ু দিয়ে ধুয়ে নিলাম। আর এখানে কতগুলো কাপড় বাই করছি, এই কতদিন থেকে প্রায় অনেক কাপড় ধুইতেছি আমি। তো ভাবি কম ধোবো, কিন্তু কি করব, কাপড় তো বাড়িয়ে যায়, 2-3টা করে বিছনার চাদর পাতায় থাকে সব সময়, এগুলো তো নোংরা হয়। আর এখন যেহেতু টিউশন আমি ওইখানে বিছনাতে পড়াইতেছি না, একদম চাদরটা খুবই নোংরা হয়, মানে মেয়ে জুবায়ের আর ওরাও মানে বেশিরভাগ বিছনাতে খেলে, রিজওয়ান আর মারিয়া। তো চলো দেখো এইখানের মধ্যে আমি আজকে একটা বাচ্চামি খেলা খেলতেছি, তোমরা দেখে হয়তো হাসবে। এই যে দেখো, আমি না ছোটো থাকতে এরকম করতাম, যখন মা সার্ফ নিত, সার্ফ গুলাতো, আর আমি মানে ওখান থেকে না একদম বল বানিয়ে নিয়ে আসতাম। আর এখন আমার মেয়েটাও এমন করে, কিন্তু মাঝে মাঝে না আমি মানে খুব মেয়েকে মানে বকা দিই, আমি ভাবি কি যে মেয়েটা মানে আমাকেই জ্বালায়। কিন্তু নিজের ছোটোবেলার কথা মনে করলে ভাবি যে আমিও তো একসময় এমনই ছিলাম। তো মেয়েও তো যখন বড় হবে, তো যখন ওর সংসার হবে তখন ও তো ভাববে যে আমি ছোটোবেলায় এমন করছিলাম। তো ওকে এতটা কি করা যাবে না, ওকেও একটু এগুলোতে মজা দিতে হবে, যেমন আমরা নিয়েছিলাম বা এখন বললাম মনে পড়ছে ছোটোবেলায় এরকম করতাম। তো যাই হোক দেখো, এদিকে দৌড় মাইরে গেলাম, মানে ল্যাপটাকে তুলে নিব। আর ল্যাপটাকে তুলে নিব কারণ হচ্ছে বৃষ্টির গুড়ানো পড়তেছে, তো সেই জন্য ল্যাপটা আবার আমার মনে থাকে না, জানো বাইরে কাপড় দিলে না বেশিরভাগই মনে থাকে না, কি হয় ভিজে যায়, সেই জন্য মনে থাকতেই উঠিয়ে নিলাম। তো যদিও মানে 1-2 ফোঁটা করে পড়তেছিল, তারপরে কিন্তু বন্ধ হয়ে গেছে, আর পরে নাই। তো চলো একবারে নিয়ে আসছি, যদি অল্প ঝাঁকি ঠাকি দিয়ে ঝাইরে ঠাইরে এই যে পাইতে দিতেছি। আর আমাদের না এই চৌকির জন্য মানে কোনো তোষক বা জাজিম এটা কিনা হয় নাই। তো কোনটা করব বলো, আস্তে আস্তে করেই সব করতে হবে। তোমরা তো জানোই যে আমাদের সংসারটা আগে কিছুই ছিল না, মানে যতটুকু ছিল ভালোই ছিল আর কি, ওরকম তো না বলা যায় না। তো যাই হোক, অনেক এখন আর কি নতুন নতুন এখন অনেক কিছু হয়েছে আর কি। আমাদের আগে তো ওই যে ঘরটার মধ্যে শুধু একটা বিছনা আলনা এরকম ছিল, তারপরে দেখো এই যে 2-3 বছরের মধ্যেই আলহামদুলিল্লাহ অনেক কিছু আল্লাহ দিয়েছে। তো চলো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলে আসলাম, এখন রান্নাটাও করে নিব। আর এখন দেখো অল্প বুদ্ধি খাটিয়ে কাজ করি। আগে কি করতাম, কাজ করতে গেলে না খালি কাজই করে থাকতাম, নিজের পেটের কথাটা চিন্তাই করতাম না। তো এখন না কাজের ফাঁকে ফাঁকে আমি যখন বাইরের কাজ করতেছিলাম, একবার এসে মানে প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়ে গেছিলাম, আবার একটু পরে এসে মানে ভাতটা হয়ে গেছে, ডালটা সিদ্ধ করে রেখে দিছিলাম, এরকম করে করে কাজ করে মানে আগাই এখন কাজগুলো। তো ভাবি নিজে নিজে মানে কখনো কখনো ভাবি যে না, মনে হয় এখন একটু বেশি মানে বুদ্ধি খাটিয়ে সংসারটা করতেছি। তো যাই হোক, আজকে রান্না কী করছি তোমাদেরকে বলে দিয়ে, এত মানে মসুর ডাল করলাম পাতলা করে, আর ভাতের সাথে আলু ভর্তা দিয়েছিলাম। তো এই যে দেখো এখন আলু ভর্তাটা মাইখে নিব। আমি তো এই যে পেঁয়াজ তারপরে হচ্ছে শুকনা লঙ্কা এগুলো ভাইজে নিছি। তো এখানে আলু ভর্তাটা মাখবো। আর ওই যে মেয়ে দেখো ওইখানে ওই যে গুড়ি গুড়ি পাথর আছে আর কি যেন আছে, ওগুলো দিয়ে ও খেলতেছে। তো যাই হোক, ও খেলতে থাক, তারপরে একটু পরে ওকেও গোছল করে দেব। এখন গোছলের আগে ও এইভাবেই খেলতেছে। আর আমি ওকে খাওয়াই দিলাম ডাল দিয়ে, কারণ ওকে না খাওয়াই না নিজে খাইতে নিলে
ওকে খাওয়া মানে নিজে খাওয়ার সময় যখন ওকে খাওয়াই দিই না মানে নিজের মানে খাওয়াটা ঠিক মতন হয় না, মানে মনে হয় কি পেটই ভরলো না, আমার এমন লাগে। যখন একবার সে খায় থাকি তখন ভালো লাগে। তারপরেও বাচ্চারা যখন সামনে আসে মার মন কিন্তু মনে হয় যে না, মেয়েকে যদি এক নলা মানে মুখে দিয়ে দিই তাহলে মনে হয় আমার মনটার বেশি ভালো লাগবে। এই যে দেখো ওকে কিন্তু খাওয়াই দিছি, তারপরেও আসছে মা অল্প খাবি খাবি করে দেখো জোর জবরদস্তি করে এক নলা ওকে মুখে মধ্যে দিয়ে দিলাম। তো যাই হোক ডাল দিয়ে দিলাম, আলু ভর্তাটা তো অনেক ঝাল হয়েছে সেই জন্য ওকে দিলাম না। তো রান্নাবান্না সেরে দেখো এক গাদা বাসন নিয়ে বসে পড়লাম। তো আগেরও বাসন ছিল, এই যে 4 বাসন টাসনও ছিল, এগুলো সব একসাথে মিশিয়ে নিয়ে নিয়েছি। এখন চলো বাসনগুলো মাইজে ঘষে নিই। তো এখন যদি উনুনে রান্না করি আবার কিন্তু এই যে ছাই দিয়ে বাসন মাজতে পারবো, আর বাসন মাজা সাবান দিয়ে বাসন মাজলেও না মানে ছাই দিয়ে মাজলে যতটুকু পরিষ্কার হয় কিন্তু এই সাবান দিয়ে মাজলে কিন্তু অতটাও হয় না। তো এই মানে ওইখানে যদি চৌকাতে রান্না করলে অনেক কিছু সুবিধা হবে আমার। এক তো মানে ঘরের খড়িগুলোও শেষ হবে, আবার হচ্ছে গাছের মধ্যে যে ছাই দিতে হয় মানে কিছু গাছ আছে মরিচ গাছগুলো, ওগুলোর মধ্যে ছাইটাই দিলে কিন্তু অনেকটাই সুবিধা হয়। তো চলো দেখো বাসন টাসন সব ধুয়ে এই যে চলে আসছি, জোবাইর আসছে, জোবাইরকে পড়াইতেছি। তো বন্ধুরা আজকে এখানে ব্লগ শেষ করে দিলাম। বন্ধুরা এই যে রাত্রেবেলা দেখো বাইরে বসে আছি আর বাতাস সুন্দর। এই যে তোমাদের দাদা ভাই মাত্র আসলো, ওই অন্ধকার কি করবো, লাইট জ্বালানি যাবো নাকি? কই লাইট দিয়ে দেখাই যায় না, তাও অন্ধকার দেখা যায়। আবার যাও গা, মনে হইতেছে গেটটা বন্ধ করবো।